ভাই জেমিনিকে জিজ্ঞেস করলাম যে জেমিনি বিকজ অফ ইউ হিউম্যান কি তাদের জব হারাবে কি হারাবে না, তো এখানে কি অ্যান্সার দিচ্ছে দেখুন। দিস ইজ এ ভেরি ডাইরেক্ট কোয়েশ্চেন অ্যান্ড ইট অ্যাড্রেসেস দ্য সেন্ট্রাল এংজাইটি সারাউন্ডিং এআই লাইক মি। দ্য শর্ট অ্যান্সার ইজ ইয়েস। দেখুন এই অ্যান্সার দিচ্ছে জেমিনি। তার মানে জব মার্কেট ইজ গোয়িং টু লুজ। ও ও ও আগের টলে দেখে চলে গেল। হচ্ছে কি তোমার? কি রে, কি খবর? তোর নাক ডাকছে, তোর নাক দেখে ঘুমাচ্ছে। দাদুর বাড়ি থেকে ঘুরে এসে পুরো ঘুমাচ্ছে একদম ফ্ল্যাট। ঠিক আছে ঘুমা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, তো এখন যেটা চলছে 2025 অক্টোবর, তো এখনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেরকম লেভেলে রয়েছে, তো মার্কেটে বাজারে পুরো তেলকা মাছিয়ে রেখেছে। এভরি সিঙ্গেল সেগমেন্ট যদি দেখা যায়, মানে এক্সেল থেকে শুরু করে, এক্সেলের কাজ থেকে শুরু করে, কোনো ফটোশপ থেকে শুরু করে, কোনো প্যারাগ্রাফ লেখা থেকে শুরু করে, পোয়েম লেখা থেকে শুরু করে, গান লেখা থেকে শুরু করে, যে কোনো জিনিস আপনি যদি করাতে চান এআইকে দিয়ে সে করে দেবে। তো এরকম পজিশনে চলে গেছে। তো এই ভিডিওর শুরুতেই আপনাদেরকে আমি দেখালাম যে আমি জেমিনি এআইকে প্রশ্ন করেছিলাম যে তোমার জন্য মানুষের জব চলে যেতে পারে কি না। তো কী রিপ্লাই করেছে? ইয়েস, চলে যেতে পারে। তো বুঝতেই পাচ্ছেন এখনই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই অবস্থা 2025-এ, তার মানে আগামী 2-3 বছর বা আগামী 5 বছরে কোন লেভেলে চলে যেতে পারে। তো চাকরি তো যাবেই, কারণ যেরকম লেভেলের হয়ে যাচ্ছে দিন বা দিন, তো চাকরির অবস্থা তো খারাপ, চাকরির বাজার খারাপ তো আছেই, আরও খারাপ হয়ে যাবে। আর কি না কি করতে পারবে এআই আমাদের ধারণার বাইরে। আজকের দিনটা তো খুব ভালো কেটেছে, তার কারণ হচ্ছে অফিসের মধ্যে আজকে কাজের চাপটাও কম ছিল, আর ম্যানেজমেন্টও এসেছিলো দেরি করে, তো মোটামুটি ভালোই এনজয়মেন্ট হয়েছে। কিন্তু হ্যাঁ, অফিসের মধ্যে আজকে ব্লগ বানানো হয়নি, জাস্ট ওই প্রথম যে ক্লিপটা আপনি দেখলেন এই ভিডিওর মধ্যে কেবল ওইটাই বানানো হয়েছিল। তো এখন রাত্রে তো ডিনার হয়ে গেছে, এখন দই খাবো। দই নেওয়া হয়ে গেছে, এর মধ্যে চিনি মেশাবো কারণ এটা টক দই আছে। চিনি মিশিয়ে তারপরে চামচ দিয়ে খাবো, কারণ টক দইটা অনেকদিন আগে থেকেই নিয়ে আসা হয়েছিল, একটু খেয়েছিলাম, বাদ বাকিটা রয়েই গেছে, খাওয়াই হচ্ছে না। আজ না কাল, কাল না পরশু করে যাচ্ছি, তো এই করতে করতে এইটা নষ্টই হয়ে যাবে। তো এই খেয়ে নেওয়াটাই ভালো। তো এটা হচ্ছে টক দই, এই যে দেখতে পাচ্ছেন কি, এই যে টক দই। টক দইয়ের মধ্যে চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিই। এবার খাওয়া যাক, দেখি এটা কেমন খেতে লাগছে। দেখি, বাহ বাহ, হেভি লাগে, হেভি লাগছে, হেভি লাগছে টেস্টটা। পুরো খেতেই হয়, হেভি লাগছে। তো আজকে তো বলতে গেলে সেরকম কিছু আজকে ভিডিও বানানো হয়নি, তো বিকজ কাজের চাপ কম ছিল ঠিকই, কিন্তু কাজ যেগুলো ছিল ওগুলো একটু খুবই একটু বড়োটা টাইপের কাজ ছিল, তো সেটা খুবই সাবধানে করতে হচ্ছিল। আর সেই কাজগুলো ছিল টাইম কনজিউমিং, মানে টাইম লাগছিলো সেই কাজগুলো করতে। অন্যদিন কি কাজের চাপ হিউজ থাকে, বাট ওই কাজগুলো করতে বেশি সময় লাগে না, একটা ধরছি করে ফেলছি, আর একটা ধরছি করে ফেলছি। কিন্তু আজকে যেহেতু কাজ কম ছিল, কিন্তু যতটুকুই কাজ ছিল কাজগুলো খুব টাইম কনজিউমিং ছিল, একটু কমপ্লেক্স টাইপের ছিল। তো সেক্ষেত্রে কাজ কম থাকলেও আজকে চাপ ছিল, বাট অতটা না, বাট চাপ ছিল, খুব সাবধানে আজকে কাজগুলো করতে হয়েছিল। সেক্ষেত্রে আজকে সেরকম ব্লগ আজকে করা হয়নি, যতটুকু দেখছি অতটুকুই করা হয়েছে।
তো আজকে তাহলে এই ব্লগটা ভাবছি বেশি বড় করছি না, আর এই ব্লগটাকে আমি এখানে শেষ করছি, আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।